আর কোন যুবরাজ প্রিন্স কাউকে আমরা আফগানিস্তানের ক্ষমতায় বসাবো না। অনেকে বাংলাদেশি হিসাবে মনে মনে ভাবেন আমাদের বাংলাদেশে মুজিব পরিবার আছে, জিয়া পরিবার আছে, আফগানিস্তানে তো আর এমন ভালো কোনো বড় মর্যাদাবান পরিবার নাই। তুমি ছাতাটাও জানো না, তুমি গন্ড মূর্খ, তুমি ইলিটারেট, তুমি অঙ্কল চাও। তুমি জানো 100 শেখ মুজিবের পরিবারের মর্যাদা সে মর্যাদা পায় না বাদশাহ আমানুল্লাহর পরিবার আজও যে মর্যাদা পায় আফগানিস্তানে, ঠিক কিনা? 200 জিয়া পরিবার সেই সম্মান পায় না বাদশাহ জহিরের পরিবার যে সম্মান সে দেশে পায়। তারপরও তালেবানরা এবার আমেরিকাকে তাড়াবার পরে সিদ্ধান্ত নিয়েছে কোন যুবরাজ নয়, রাজ পরিবারের কাউকে নয়, এবার আফগানিস্তানের ক্ষমতায় বসাবো এমন একজন আল্লাহর ওলিকে সেজদা দিবেন আফগানের মাটিতে, খবর হবে আল্লাহ পাকের আরশ। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। খুঁজতে খুঁজতে তারা পেয়ে গেলেন এক আল্লাহর ওলি বুজুর্গ, নাম তার মোল্লা হেবাতুল্লাহ আখুন্দজাদা। তিনি জগৎ বিখ্যাত মুহাক্কিক আলেম, শাইখে তরিকাত, তিনি তাহাজ্জুদ গুজার এবং তার ফেরাসাত তরিকতের ভাষায় বলা হয় অন্তরের চক্ষুকে জমিনে বসে আল্লাহ পাকের আরশের দরজা দিয়ে কি বাহির হয় তাও দেখতে পায়। সুবহানাল্লাহ বলেন। ওনার কাছে যায় বলছে, হুজুর আমরা সিদ্ধান্ত নিয়েছি আপনাকে আফগানিস্তানের হেড অফ দ্য স্টেট, প্রধান নির্বাহী বানাবো, আমিরুল মুমিনিন। মোল্লা হেবাতুল্লাহ আখুন্দজাদা বলল, আমাকে যদি বানাও তাহলে মনে রেখো আমি আল্লাহর কোরআন নবীর তরিকার সুন্নাহ দিয়ে দেশ শাসন করব, আমার নীতি দিয়েও দেশ শাসন করব না। আলহামদুলিল্লাহ জোরে বলেন। এখন আফগানিস্তানে বাংলাদেশের আলেমরা যায় লজ্জায় মাথা নিচু হয়ে গেছে। একটু ক্ষমতার চেয়ারে বসতে মানুষ কত অহংকারী হয়। একটা রাষ্ট্রের প্রধান, তাও কি আমেরিকার বাপের মতো রাষ্ট্র, ঠিক কিনা? আমেরিকার মন্ত্রীরা যে তালেবান মন্ত্রীদের সাথে হাত মিলাবার সময় এখনো থরথর করে কাঁপে, সেই দেশের রাষ্ট্রনায়ক প্রত্যেক দিন রাতে তাহাজ্জুদ পড়ে ফজরের নামাজের পরে মোরাকাবা মুশাহাদা করে গোসল করে নাস্তা খেয়ে প্রথমে 2 ঘন্টা জামিয়া কাবুল ইসলামী বিশ্ববিদ্যালয়ে 2 ঘন্টা বুখারী শরীফ পড়ান। দেশের প্রধান, দেশের রাষ্ট্রনায়ক, সুবহানাল্লাহ বলেন। 2 ঘন্টা বুখারী শরীফ পড়ায়া তারপরে তিনি রাষ্ট্রীয় দায়িত্ব পালনে রাষ্ট্রপ্রধানের চেয়ারে যায় বসেন। আল্লাহু আকবার বলেন। আমরাও চাই আল্লাহ আমার দেশ এমন দাও, একদিকে বুখারী শরীফ পড়াবে, অপরদিকে রাষ্ট্র শাসন করবে। জোরে কোন আল্লাহুম্মা আমিন। মোল্লা হেবাতুল্লাহ আখুন্দজাদা এত বড় বুজুর্গ, যদি কারো ক্ষেতের উপর দিয়ে হেঁটে যায় পরের বছর ক্ষেতে ফসল ডবল হয়। যেই বাগানে আনার হতো 3 মণ, সেই বাগানে আনার হয় এখন 30 মণ। যেই বাগানে আঙ্গুর হতো 100 টন, এই 3 বছর ধরে সেই বাগানে আঙ্গুর হয় 1000 টন। 55 বছর পরেও আমার বাংলাদেশের রাষ্ট্রনায়করা বিদেশে গেলে ভিক্ষা করতে যায়। ওই ডক্টর ইউনূস বলেন আর মুজিব থেকে ইউনূস পর্যন্ত সবাই বিদেশে গেলে কোন রকমের হাত পেতে ভিক্ষা টিক্ষা আনা যায় কিনা, কোনোভাবে অর্থ ছাড় করানো যায় কিনা। আর 4 বছর আফগান শাসন করে এইবার গেল রমজানে ডক্টর ইউনূসকে মোল্লা হেবাতুল্লাহ ফোন করে বলছে, তোমার দেশের সাবেক সরকারের বাণিজ্য মন্ত্রী তো বলেছে এত খেজুর দিয়ে ইফতার করার দরকার কি, বড়ই দিয়ে ইফতার করতে পারে না, ঠিক কিনা বলেন? এইভাবে রোজাদারদের সাথে সে অন্যায় করেছে। আমি আফগানিস্তান থেকে 10 টন খেজুর পাঠাচ্ছি, বস্তি এলাকায় গরিব রোজাদারদের মধ্যে বন্টন করো। সুবহানাল্লাহ বলো। এই যদি 4 বছরের ভিতরে এমন সোনার দেশ তৈরি হইয়া যায়, আমাদের বাংলাদেশে সম্ভাবনা দেখা দিয়েছে, কোন অজুহাত এখন দেখাইতে পারবেন না। 55 বছর বাংলাদেশের মানুষ বলেছে আলেমরা যদি এক হতো, ইসলামী দলগুলি যদি এক হতো, তাহলে আমরা তাদেরকে ভোট দিতাম, ঠিক কিনা বলে? এবার ইসলামী দল সব এক হয়ে গেছে, ইসলামের পক্ষে বাক্স আনবে প্রত্যেকটা আসনে একটা। আলহামদুলিল্লাহ বলেন। এখন প্রত্যেক দল নিজ নিজের প্রার্থী ঘোষণা করে প্রচারের নির্দেশ আমরা দিয়েছি, যার যার মতো প্রচার করেন। যেই তফসিল ঘোষণা হবে ঢাকায় বসে লিয়াজু কমিটি করে প্রত্যেক আসনে একজন কোন মুহাক্কিক আলেম বা ব্যক্তি যোগ্য রেখে বাকি সবাইকে তার সাপোর্টে আমরা মাঠে নামায় দেব। আপনারাও নিয়ত করে আমরা তাদের পিছনে থাকবো বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি এই দেশকে ইসলামের জন্য কবুল করো, জোরে কোন আমিন। আমার ভাইরা, এরপর আপনাদের সামনে যে আয়াত পড়েছি ইসলামী রাষ্ট্রের ব্যাপারে, আমরা এত ক্লান্ত, এত কষ্ট, এত দৌড়াদৌড়ি করতেছি রাত দিন 24 ঘন্টা। আজকে বাংলাদেশের সীমান্ত এলাকায় ভোলাহাটে মানুষ রায় দিল আমরা ইসলাম চাই, ঠিক কিনা জোরে কোন? কারা কারা রাষ্ট্র ক্ষমতা ইসলাম চান তারা হাত তোলে, আল্লাহু আকবার বলে দেখা। 2 হাত তোলে, আল্লাহু আকবার বলে আওয়াজ দেন। সবাই ভাই ভাই হয়ে যাবেন।
কোন রকমের কাদা ছড়াছড়ি করবেন না। আমরা সবাই এক থাকলে দেশে ইসলামকে কেউ ছিনাই নিতে পারবে না, ঠিক কিনা জোরে বলেন। আলহামদুলিল্লাহ। এই কথা বলে আমি আমার আয়াতের উপরে যে কয় মিনিট কথা বলবো, এই কথা অত্যন্ত বরকতময় কথা হবে। তাই আত্তাহিয়াতুর শুরুতে বসেন। নামাজে আত্তাহিয়াতু যেভাবে পড়েন সেভাবে বসেন। এমন একটা সুসংবাদ দেব, আনন্দে আপনি লাফাইতে শুরু করবেন। কেন আত্তাহিয়াতুর শুরুতে বসাচ্ছি? যারা দূরে দাঁড়িয়ে আছেন তাদেরকেও বলবো আত্তাহিয়াতুর শুরুতে পড়বেন। এই বসা অবস্থায় আমি কথা বলে নবীজির খাতমে নবুয়তের শানে মোনাজাত দিয়া দেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। আত্তাহিয়াতু যেভাবে পড়ে সেভাবে বসুন। আমি আপনাদের সামনে খুতবায় সূরাতুল আহজাবের 40 নম্বর আয়াত পাঠ করেছি। এই আয়াতের ভিতরে অতি গুরুত্বপূর্ণ বিষয়। কেন বসাইলাম আপনাদেরকে আত্তাহিয়াতুর শুরুতে? আল্লামা আশরাফ এলাহি বুলন্দ শহরি তার খাতমে নবুয়ত কিতাবের ভিতরে লিখেন, কোন মজমায়, কোন মাহফিলে, কোন ওয়াজ মাহফিলে, কোন মজলিসে কোন বক্তা যদি বলে যায় আপনারা সব ঠিক হয়ে বসেন, আমি নবীজির খাতমে নবুয়ত বলবো, এই কথা বলা মাত্রই একদল ফেরেশতা টোটাল মাহফিলটা মদিনায় নিয়ে নবীজিকে দেখায়। আল্লাহু আকবার বলে একটা আওয়াজ দিতে পারেন না? একটু জোরে আল্লাহু আকবার বলতে পারেন না? আমি তো আপনাদের সামনে সূরা আহজাবের 40 নম্বর আয়াত, যে আয়াত আল্লাহ পাক নবীর খাতমে নবুয়ত বলেছেন, সেই আয়াতের উপরে কয়েক মিনিট কথা হবে। এই যে কথা আমি ঘোষণা করলাম আপনারা শুনলেন। আলহামদুলিল্লাহ। একদল ফেরেশতা টোটাল মাহফিলটা বক্তাকে শ্রদ্ধা করা। আমার ডানে কারা বসা, বামে কারা বসা, আমার সামনে কারা বসা, আপনার আমার মতো এই সকল আল্লাহু আকবার নাচিজ নাখান্দা খাকসা এই গুনাহগার মানুষগুলি নিয়ে ফেরেশতা এখন মদিনায় নবীজিকে দেখাইতেছে। ইয়া রাসূলুল্লাহ বলা হাটে ইত্তেহাদুল উলামা ওয়াল হুফাজ ফাউন্ডেশনের পক্ষ থেকে আয়োজিত মাহফিলে খাতমে নবুয়তের খাদেম মুফতি নুরানি সাহেব উনি আপনার খাতমে নবুয়ত বলতেছে, আর আপনার এই উম্মতগুলি চাতক পাখির মতো হাঁ করে তাকিয়ে তারা শুনছে আর অন্তরে নিয়ত করে ফেলেছে, জান লাগলে হানজালার মতো গলা কাটাবো, মাল লাগলে আবু বকরের মতো মাল দেবো, সময় লাগলে হযরত আবু হুরায়রার মতো জীবন বিলায়া দেবো। ঠিক কিনা তোরা বলে? আল্লাহ রাসূল নাকি তখন বলেন, বুলন্দ শহরি খাতমে নবুয়ত কিতাবে লিখেন, আমার এই উম্মতগুলির নামের তালিকা আমার হাতে দাও। আপনি তালিকাটা কি করবেন? বলে হাসরের ময়দানে এদেরকে আমি নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করাবো। সেই বরকতময় কথা সূরা আহজাবের 40 নম্বর আয়াত। সবাই আমার সাথে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে আয়াতটা পড়েন। ঘড়ি ধরে 10-15-20 মিনিটের মধ্যেই সেই আয়াতের উপরে কথা হবে ইনশাআল্লাহ। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। এই আয়াতে তিনটি জিনিস অতি গুরুত্বপূর্ণ আলোচনা করার বিষয়। এক, এই আয়াতে একটা নাম পাওয়া গেছে। একটা নাম কি পাওয়া গেছে? এই আয়াতে একটা নাম পাওয়া গেছে। সেই নাম শেখ মুজিবের নাম না, জিয়ার নাম না, হাসিনা খালেদা এরশাদ সাত্তারের নাম না, ইয়াহিয়া খান টিক্কা খান ভুট্টো খানের নাম নয়, জওহরলাল নেহেরু, মহাত্মা গান্ধী, লাল বাহাদুর শাস্ত্রী, ইন্দিরা গান্ধী আর রাজীব গান্ধী আর এই বর্তমান জমানার আবু জেহেল, যুগের ফেরাউন, বিশ্বকোষাই মোদির নাম না। ঠিক কিনা বলে? সেই নামটা হলো মা কানা মুহাম্মাদুন। তোমার আমার প্রিয় নবীর নাম পাওয়া গেছে প্রথমে। আলহামদুলিল্লাহ বলে। এই নামের মর্যাদা কত, এর ফজিলত কি, আমি আপনাদের সামনে বলছি। 2 নম্বরে আয়াত আরেকটি বাক্য পাওয়া গেছে, আলোচনা করার খুব প্রয়োজন। যদিও আজকে আমি সেই বাক্যটার আলোচনার সময় দিতে পারবো না, কিন্তু বাক্যটা বলে দেই, ওয়ালাকির রাসূলুল্লাহ
এটাও অতি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়। 3 নম্বরে আয়াতের শেষ একটা বাক্য, হে জগৎবাসী, আমি আল্লাহর পরে যেমন আল্লাহ নাই, আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোনো নবী নাই। ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। চলুন প্রথম এবং শেষ। প্রথমবার একটু ফজিলত বলবো, নামে মুহাম্মদ। মাঝখানের বিষয়টা নিয়ে আলোচনার সুযোগ নাই, সময় নাই। শেষ বিষয়টা আপনাদেরকে আমি 8-10 মিনিট সুন্দর করে বুঝিয়ে মোনাজাতে যাব। প্রথমে মুহাম্মদ, এই নামের মর্যাদা কত, এই নামের মূল্য কত শোনার পরে আপনাদের ঘৃণা হবে। শেখ মুজিব থেকে ইউনূস পর্যন্ত যারা বাংলাদেশের নির্বাহী ক্ষমতায় বসেছে, সবাই আমার নবীর সাথে গাদ্দারি আর বেঈমানি আর বিশ্বাসঘাতকতা করেছে। ঠিক কিনা? কি বলেন, ঠিক না? কারণ এই নামটা এখনো কোন সরকার মর্যাদা দিয়া সংবিধানে লেখে নাই। ঠিক কিনা? এইবার লেখায় ছাড়বো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, তারপরে নবী নাই, এই বিষয়টা মানে না যারা, মুসলমান দাবি করতে পারবে না তারা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিবে যারা, ফাঁসিতে ঝুলিবে তারা, ইনশাআল্লাহ দাওয়াত দিয়া যাব। এবার গলায় পারাদা এটা আদায় করে ছাড়বো। ঠিক কিনা? তোরা কম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদায় যদি প্রজ্ঞাপন জারি না হয়, কোন নির্বাচন হবে না। আগে নবীজির মর্যাদায় প্রজ্ঞাপন জারি, তারপরে নির্বাচন। কে বলেন, ঠিক না? আমার ভাই, আপনারা জানেন আপনার প্রিয় নবীর নাম কোথায় লেখা? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে এসেছেন, 250 বছর কেটেছেন। কত বছর? কমপক্ষে 250 বছর। মুফাসসিরিনে কিরাম 300-350 বছরের কথাও লিখেন, 250 বছরের নিচে কেউ লেখে না। সুবহানাল্লাহ বলে। 250 বছর কেটেছে। বেনামাজি বাবারা, দাড়ি কামেন না বাবারা, সুদখোর, ঘুষখোর, হারামখোর বাবারা, বেপরদা মা বোনেরা, শুনো, তোমার আমার প্রতিদিন কত কবিরা গুনাহ, কত কবিরা গুনাহ বলে একটু চোখে পানি নাই, কোনো ভয়ভীতি নাই। আর তোমার আমার আদি পিতা বাবা আদম গুনাহ করে। কেউ যদি বলে আদম নবী কবিরা গুনাহ করেছে, ফাকাত ইরতাদা, সাথে সাথে যে মুরতাদ হয়ে যাবে, কাফের হয়ে যাবে। ঠিক কিনা? কারণ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো কুল্লুহুম মাসুম, সমস্ত নবীরা নিষ্পাপ। ঠিক কিনা? একটা ভুল বেহেশতে হয়েছে। আল্লাহ পাক স্বামী স্ত্রী মা হাওয়া বাবা আদমকে বেহেশতে জায়গা দিয়ে দেখায় দিলেন, যা মন চাপে খাবে, যেখানে মন চাপে বেড়াবে। এদিকে সাধন, ওই গাছটা দেখতে পাচ্ছ? আল্লাহ দেখতে পাচ্ছি। ওয়ালা তাকরাবা হাদিহি শাজারাতা, খাওয়া তো দূরের কথা, গাছের কাছেও যাবে না, ওই গাছটাই নিষিদ্ধ। আলহামদুলিল্লাহ। অনেক লম্বা কথা, এটা তাফসীর মাহফিল না, 3 দিনের জন্য বসি নাই। আমি সংক্ষিপ্ত করে বলি, আদম নবী গাছতলায় গেলেন, ভুলটা হয়ে গেল, বেহেশত থেকে বের করে দিলেন, পাঠায় দিলেন। এই এত বড় বিশ্ব পৃথিবী, আপনাদের ভোলাহাটে দিনের বেলাও তো সকালবেলা আমবাগানে একটা বাচ্চা হাঁটতে ভয় পাবে, অন্ধকার অন্ধকার মনে হয়, বিশেষ আমবাগানে। ঠিক কিনা? এত বড় পৃথিবী, মানুষ 2 জন, একজন পুরুষ আর একজন নারী, একজন স্বামী আর একজন স্ত্রী, একজন বাবা আদম আর একজন মা হাওয়া। ঠিক কিনা বলে? আবার 2 জনে একসাথে থাকতে দেন নাই, একজনের ফালাইছেন আমাদের এই বাংলাদেশের পাশে শ্রীলঙ্কার সিংহলে জাবালে আদমে, ভারত সাগরের তীরে, আরেকজনকে সেই সৌদি আরবের মরুভূমিতে জেদ্দায়, আল্লাহু আকবার, আরব সাগরের তীরে মা হাওয়া। 250 বছর স্বামী স্ত্রীকে দেখে না, স্ত্রী স্বামীকে দেখে না, দুজনেই কাঁদতেছেন। বাবা আদম এত কাঁদতেন। আদম নবীর সন্তানেরা, কি বলবো আজকে, কি আলেম ওলামা, কি মাদ্রাসার ছাত্র, কি হুজুর, কারো চোখে পানি না। গভীর রাতে গোপনে আল্লাহর কুদরতি কদমে কেউ পড়তে চায় না। অথচ মনে রাখবা, একটা মানুষ আল্লাহর কাছের বান্দা হতে চাইলে রাত যখন গভীর হয়, মানুষ যখন ঘুমায়, একাগ্রতার সাথে ওযু করে মালিকের কদমে সেজদায় করে যদি হাউমাউ করে কাঁদতে না পারো, কোনো এলেম আমল কিচ্ছু তোমার কাজে লাগবে না। কারণ আত্মার হোক রুমি হো রাজি হো গজালি, वो चाहत नहीं आती बजुज सहारा गाही। তুমি ফরিদুদ্দিন আত্মারের মতো জগৎ বিখ্যাত কবি হও, মাওলানা রুমির মতো জগৎ বিখ্যাত বুজুর্গ হও, ইমাম গাজালির মতো পৃথিবী ফাটানো তুমি দার্শনিক হও, কুছ হাত নেহি আতি, কিছুই তোমার অর্জিত হবে না। বজুজ সাহারা গাহি, গভীর রাতে আল্লাহ প্রেমে মত্ত হওয়া ছাড়া। ঠিক কিনা জোরে বলে? সেজন্য 3টা কথা মনে রাখবেন, নফল রোজা ছাড়া সাধনা হয় না,
আর তাহাজ্জুদ ছাড়া আল্লাহকে পাওয়া যায় না, বেশি বেশি জিকির করা ছাড়া কলবে নূর পয়দা হয় না। আল্লাহ তুমি কবুল করো বলেন আমিন। আমি আলোচনা বাড়াতে পারবো না, মূল কথা আমি আপনাদেরকে বলছি। বাবা আদম কেঁদেই চলেছেন। জবাব দাও ভোলা হাত, মানুষ কাঁদলে চোখ থেকে কি বের হয়? পিছনে মনে হয় কেরোসিন তেল বের হয় চোখ থেকে নাকি? মানুষ কাঁদলে কি বের হয়? পানি। বাবা আদমের পানি বের হইতেছে, কাঁদতেছেন। 250 বছর যে কাঁদলেন, আল্লামা সুয়ুতি তার তাফসীরের ভিতরে লেখেন, সমস্ত মুফাসসির কেরাম লেখেন 250 বছর সুন্নত তরিকা সিনা বরাবর হাত উঠায়া মাথা নিচু করে এই যে কেঁদে চলেছেন। 250 বছরের মধ্যে একবারও মাথাটা উঁচু করে আসমানের দিকে তাকান। কেন? লজ্জা। মালিক আমাকে এত শান্তির জায়গা, বেহেশতের জায়গা দিয়েছিলেন, আর আমি কিনা হুকুম লঙ্ঘন করে গাছতলায় চলে গেছি। কেমনে তারে মুখ দেখাবো? এই 250 বছর কেটেছে, একবার মাথাটা উঁচু করে আসমানের দিকে তাকান নাই। লজ্জা। আজকে কত কবিরা গুনাহ, তারপর বুক সিনা সোজা করেছ। 250 বছর কাঁদতে কাঁদতে চোখ থেকে পানি গড়াইতেছে। আল্লাহু আকবার। চোখের পানি গড়াতে গড়াতে গালের চামড়া পচে, গোশত পচে খালের মতো নালা হয়ে গেছে। চোখের পানি গড়াতে গড়াতে আগে চামড়া পচেছে, গোশত পচে গেছে, বাটা জোয়ারের খালের মতো নালা হয়ে গেছে। তবু কান্না বন্ধ করেন আমার ভাইরা। 250 বছর পরে আল্লাহর পয়গম্বর হযরত আদম কাঁদতে কাঁদতে ভারত সাগরের তীর ঘুরে ঘুরে তিনি আরব সাগরে চলে গেলেন। আরব সাগরের তীর বেয়ে মক্কা শরীফ থেকে 9 কিলোমিটার দূরে আরাফাতের ময়দান, 9 মাইল দূরে আরাফাতের ময়দানে যায় হাজির হয়ে গেলেন। যে আরাফাতের ময়দানে একটা পাহাড়, নাম তার জাবালে রহমত। যেই পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে নবীজি বিদায় হতে ভাষণ দিয়েছেন, ঠিক কিনা বলেন? তোমার আমার আদি পিতা বাবা আদম সেই পাহাড়ের পাদদেশে যায় মুনাজাতে অন্য দিনের মতোই কাঁদতেছেন। আল্লাহর পয়গম্বর হযরত আদম সুন্নত তরিকা, যেটা সমস্ত নবীদের সিনা বরাবর হাত উঠবে, একটা কাঁঠাল বা তরমুজ ধরার জন্য যেভাবে আঙ্গুলগুলি বাঁকা করে ধরেন, নিজের হাতের খাবলাটা ওইরকম বানাতে হবে। মানে একটা পাত্র বানাইলেন, আমি ভিক্ষুক, মালিক আমার দাতা, আল্লাহ আমাকে দিবেন। সিনা বরাবর হাত উঠায়া বাবা আদম কাঁদতেছেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। টপটপ করে অন্য দিনের মতোই চোখের পানি পড়তেছে। হঠাৎ হযরত আদম চক্ষু বন্ধ একাগ্রতার সাথে কাঁদতেছেন। হঠাৎ উনার নাকে পচা রক্তের গন্ধ এলো। আশ্চর্য হয়ে গেলেন। 250 বছর কাঁদি, চোখের পানি গড়াতে গড়াতে গালের চামড়া পচে, গোশত পচে নালা হয়ে গেছে। কোনোদিন গন্ধ পাই না, আজকে গন্ধ হলো কেন? চোখ খুলে দেখেন 250 বছর কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ।